সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকালকের ভিডিওতে যারা দেখছেন যে আমার বাইকের মধ্যে যে সমস্যাগুলো আমি ফেস করছি, আজকে সরাসরি চলে যাব সুজুকির সার্ভিস সেন্টারে, কারণ আজকে বৃষ্টি নেই, আলহামদুলিল্লাহ টোটালি ক্লিন। তো এইমাত্র আমার জাস্ট বাইকের মধ্যে ফুয়েলটা নিয়ে নিলাম, কারণ বাইকে একদমই ফুয়েল ছিল না, টোটালি জিরো ছিল। ওই জিরো দিয়ে আমি 2-3 দিন চালাচ্ছিলাম ভাই। এই 2-3 দিন বৃষ্টির কারণে বাইকে ফুয়েলটাও আমি নেইনি। সো এখন চলে যাব সরাসরি সুজুকির সার্ভিস সেন্টারে, যেটা বাড়ি ধারাতে আছে, কারণ ওখান থেকে আমি কন্টিনিউ সার্ভিস করাই আর আমার বাইকটা আমি ওখান থেকে নিয়েছি। সো বাড়িধারা চলে যাব। এখন আছি বর্তমানে হাতিরঝিল। সো লেটস গো বাড়িধারাতে গিয়ে আমি আমার প্রবলেমগুলো বলবো যে ভাই 2 দিন আগে তো আমি পেড সার্ভিস করেছি, তো এখন এই সমস্যাগুলো ফেস করতেছি, সো এটার সমাধান দেন। তো দেখি তারা কি সমাধান দেয়, দেখা যাক কি হয়। আর অবশ্যই আজকে বাইক সার্ভিস করার পরে চলে যাব আমাদের প্রিয় 300 ফিট রাস্তা। মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ফাঁকা আছে, তো লেটস গো। ওহো ভাই, আমার বাইকের স্মুথনেস আলহামদুলিল্লাহ অস্থির। তবে এই যে বাইকের পিছনে যে শব্দটা হয়, মানে বাইকের পিছনে যে ইস্যুটা, মানে ব্রেকটা যে ধরতেছে না, এই সমস্যাটার জন্য একটু চিন্তিত আছি। কিন্তু আমার সামনে ব্রেকটার জন্য আমি আলহামদুলিল্লাহ ইজিলি ধরতে পারি ভাই। আপনি আমার কন্ট্রোলিংটা দেখেন ভাই, 2 হাত ছাড়া একদম সেই খুশির সংবাদ হচ্ছে গিয়ে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ। তো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 55K ভিউ চলে আসছে টোটাল। তো এটাই আমার জন্য অনেক কিছু ভাই। অনেকের কাছে এটা সামান্য হইতে পারে, বাট আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আর অনেকে যারা কন্টিনিউ ভিডিও দেখেন, কন্টিনিউ কমেন্টস করেন, তাদের কমেন্টস তো ভাই আলহামদুলিল্লাহ অস্থির। সো ইনশাল্লাহ কন্টিনিউ করে যাব। আর অবশ্যই সামনে একটা ভালো বড় ধরনের একটা প্ল্যান আছে ইনশাল্লাহ। সেই প্ল্যানটাও আপনাদের কাছে শেয়ার করব যে আদৌ ঠিক হবে কিনা, কারণ আমি আমার জিক্সার বাইকটাকে একটু এক্সচেঞ্জ করব। সো যেটা বলতে যাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ মাত্র 10টা ভিডিও দিয়েছি আমি রিসেন্ট। 10টা না, সরি 9টা ভিডিও দিয়েছিলাম। ওই 9টা ভিডিওতেই 50K ভিউ চলে আসছিল আলহামদুলিল্লাহ। মানে মোট কথা হচ্ছে যে ভাই, অবিশ্বাস্যকর হলেও আমার প্রথম ভিডিওতে 23,000 ভিউ অলরেডি চলে আসছে। সো আলহামদুলিল্লাহ, মানে আমি ভাবিনি ভাই একটা প্রথম ভিডিওতেই যে এত ভিউ চলে আসবে। তো থ্যাংক ইউ সো মাচ। এখন কথা হচ্ছে যে ভাইয়া আজকে অফ ডে, কিন্তু ভাই আজকে অফ ডে হইলেও রাস্তার মধ্যে মোটামুটি হালকা জাম ছিল। তো এখন একটু জাম কম। এই গাড়িটা দেখছেন অস্থির না? ইনশাল্লাহ একদিন গাড়ি হবে ভাই। একটা টান দিব, একটা টান দেই। ও ভাই বলেন ভাই, মানে এটা রেডি পিক আপ কেমন ভাই? আলহামদুলিল্লাহ অস্থির না? এটা রেডি পিক আপ অনেক ভালো ভাই, অনেক ভালো এজ এ কমিউটার ভাই। সো আমরা সার্ভিস সেন্টারও অলরেডি চলে আসছি। ওরে বাইরে ভাই, এত পরিমাণে গাড়ি, এত পরিমাণে বাইক, দেখাবো কিভাবে সেটা নিয়ে চিন্তা করতেছি ভাই। ওই দিন যে পেড সার্ভিস করাই নিছিলাম না, ওই যে পেছনে খটখট করে আওয়াজ করে, আর হচ্ছে কি ডিস্ক পিছনে ব্রেক ধরে না। তারপরে আজকে আমি আসলাম আবার গতকালকের আগের দিন। তাইলে আমি এখানে রাখি নাকি বাইকটা, রেখে ভিতরে যাই? এই যে আটকে বাড়ি খেয়ে আটকে দিতেছে। না এটা না দেখাই। এই যে আপনি আস্তে আস্তে নেন, দেখেন বাড়ি খাবে। এটা না, এটা হচ্ছে চেনের সাউন্ড, সামনে স্পকেটটাতে সাউন্ড আসছে। হয় অয়েল দিলে যদি চলে যায় তাহলে চলে যাবে, নাহলে সামনে স্পকেটটা চেঞ্জ করে নিতে হবে। ও আচ্ছা, তাহলে ওইটার কারণে সাউন্ড হচ্ছে, তাই তো? সামনে স্পকেট দাঁতে যখন পরে, যে এটা যখন ঘুরে দিচ্ছে তখন কই থেকে ঘুরতে চেনটা সহ ঘুরতেছে সামনে স্পকেট। দাঁতে যখন পরে এগুলাতে, তখন এই যে দাঁতে পড়লো, এই যে দাঁতে পড়লো, এই যে দাঁতে পড়লো, প্রত্যেকটা সাউন্ড এখানে দাঁতে থাকে। আচ্ছা দেখি যদি যায় তো গেল, আর না গেলে পরে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে কেমন টাকা লাগতে পারে? 490 টাকা। এখন বাজতেছে 4:16 ভাই। বাইকটা নিয়ে গেল, চেক করবে যে পেছনের ব্রেকটা কেন ধরতেছে না। পাশাপাশি হচ্ছে গিয়ে বাইকের চেনের যে সমস্যাটা, ওইটা আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে। চেন স্পোকে ওয়েল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে। তো এটা কেন হয়েছে সেটা নিয়েও একটা বিস্তারিত বলবো ইনশাল্লাহ। এটা হওয়ার কারণ হচ্ছে যে আমি যে চেন লুপটা ইউজ করি, সেই চেন লুপটার মধ্যে সমস্যা ছিল। মানে ওই চেন লুপটার মধ্যে হচ্ছে গিয়ে একটু সমস্যা ছিল। ওই চেন লুপটা আর ইউজ করবো না, কিন্তু ওই প্রোডাক্টটা কোনটা ওইটা আমি আপনাদেরকে দেখাই দিব। ওই প্রোডাক্টের মধ্যে সমস্যা আছে, যদি কেউ ইউজ করে থাকেন তাহলে এটা অবশ্যই বাদ দিয়ে দিয়েন, কারণ এই চেন লুপটা ইউজ করার পরেই চেনের মধ্যে জ্যাম শুরু হয়ে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সলভ হয়ে গেছে। এখন জাস্ট ব্রেকটা চেক করবো যে ব্রেকটা ঠিক আছে কিনা। এখানে দেখেন সব বাইক আর বাইক, জিক্সার মনোটন, জিক্সার মনোটন।
ওরে ভাই স্কুটি দিয়ে কি টান দিল ভাই 1900 সালের স্কুটি দিয়ে সেই লেভেলের টান চালাইলে আরো স্মুথ হবে চাকা দিয়ে হ্যাঁ দিলে চাকা স্লিপ খাই যাচ্ছে আচ্ছা শিওর হ্যাঁ ওকে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের সার্ভিস অনেক ভালো তো ফাইনালি আলহামদুলিল্লাহ ডান প্রবলেম সলভ তো বিদায় সুজুকি সার্ভিস সেন্টার নাও ইটস টাইম টু গো 300 ফিট এ মামা আস্তে লাগাই দিও না এই আস্তে সবাই মিলে অ্যাটাক দিতেছে নাকি দাঁড়ান ঘুরে যাচ্ছি আপনারা উল্টা রাস্তা দিয়ে আইসে তো লাগাই দিতেন মামা ভাই এমন ভাবে দুই তিনটা রিক্সা আসতেছিল মনে দিছিল কামানের গুলি আমার বাইকের মধ্যে অ্যাটাক করতেছে ফাইনালি প্রবলেম সলভ সো লেটস গো 300 ফিট ভাই আস্তে মামা ও ভাই অস্থির টান এই যে সুজুকির সার্ভিস সেন্টার এখান থেকে ওইদিকে ঘুরে গেছিলাম এদিক থেকে আবার ঘুরে আসছে ভাই আজকে কি যাইতে পারবো ভাই 300 ফিট কি লেভেলের জাম ভাই পুরো রাস্তা এখান থেকে নিয়ে পুরো রাস্তা জাম আজকে 300 ফিট যাওয়া যাবে ভাই বুঝি না ভাই এত জাম আর এত বড় বড় গাড়ি এদিক দিয়ে ঢুকে গেছে ভাই বিশাল বড় বড় গাড়ি এদিকে ঢুকছে তো ফাইনালি 300 ফিট আলহামদুলিল্লাহ ফাইনালি 300 ফিট অস্থির ভাই এই জায়গাতে টান দিতে মানে আই মিন বাইক টান দিতে ভাই আলহামদুলিল্লাহ অস্থির আচ্ছা আমার একটা রাইডিং স্টাইল আছে রাইডিং স্টাইলটা একটু দেখাই সবাইকে এই যে দেখেন এখানে একটা পা দিলাম এখানে একটা পা দিলাম বাস আমার গিয়ারে কোনো পা নাই ব্রেকে কোনো পা নাই এটা একটা রাইডিং স্টাইল রাইডিং স্টাইল ভাই সুপারম্যান ভাই সুপারম্যান স্পিড কমতেছে কেন ভাই আচ্ছা স্পিডটা বাড়াই দিই একটু দেখেন ভাই চাপড়ি ওরে ভাই রে ভাই একজাস্ট মডিফাই করে সাউন্ডের 12টা বাজায় দিছে আমার এটা দিয়ে ওকে ধরার কোনো চান্স নাই কারণ আমি তো বললামই ভাই 4B ভাই আমি আমার একটা ভিডিওতে বলে দিয়েছি ভাই 4Bর সাথে কখনোই আমি রেস নিতে যাব না কারণ 4Bর স্পিডের সাথে আমার স্পিড মিলবে না কারণ ভাই আমারটা কমিউটার বাইকের মধ্যে অল ইন ওয়ান আর 4B হচ্ছে যে ভাই কমিউটার বাইকের মধ্যে জাস্ট স্পিড অনলি স্পিড 4Bর ব্রেকিং সিস্টেম তেমন বেশি ভালো না এবং 4Bর কন্ট্রোলিংও তেমন বেশি ভালো না বাট স্পিডের দিক থেকে 4B অনেক আগে আছে সুজুকির জিক্সারের কথা বলি তাহলে সেটা হচ্ছে যে আপনার অল ইন ওয়ান মানে স্পিডও আছে ব্রেকিংও আছে সব দিক থেকে আছে কিন্তু সবকিছু ওভারঅল ওকে মানে মেনে নেওয়ার মতো মানে সবকিছু এজ এ কমিউটার বাইক ইটস ওকে ভাই আমার ভয়েস কেমন আসতেছে আমি জানি না ভাই কিন্তু এদিকে অনেক বাতাস প্রচুর বাতাস এই বাতাসের মধ্যে আমি জোরে চিৎকার করে কথা বলতেছি কারণ ভাই ওরে ভাই গলা ভেঙে গেছে এখন আমরা সরাসরি চলে যাবো বাইয়ে কারণ বাইয়ে এদিকে অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে দেখাবো বলছি অনেক সুন্দর প্লেস তো যেমনটা দেখতে পারতেছেন এইদিকে অনেকগুলো দোকান এদিকে মাছের দোকান এদিকে মুরগির দোকান এদিকে গরুর দোকান এদিকে ডিমের দোকান অনেক দোকান আছে তো এইগুলা দোকান তো দেখানো সম্ভব না এই যে দেখেন এখানে একটা কুকুরও আছে সবকিছু আছে এখানে তো আলহামদুলিল্লাহ এই পরিবেশটা দেখতে অনেক সুন্দর ছাইয়া পরিবেশ মানে ছাইয়া মিন্স হচ্ছে গিয়ে উপভোগ করার মতো একটা পরিবেশ চলেন একদম সামনে বরাবর সামনের দিকে যাই সামনের দিকে গেলে দেখতে পারবেন যে সুন্দর একটা ফাঁকা জায়গা আছে ওইখানে দেখেন কাশফুল ভাই কই আসলাম ভাই মাথা নষ্ট মাশাআল্লাহ কাশফুলগুলো দেখে যায় আগে এই জায়গা পুরাটা হচ্ছে গিয়ে আপনার কাশফুলে ভরে গেছে আর এই পাশটাও ভরে গেছে ভাই আরেকটু গাড়িতে লাগাই দিতাম আমি ওইদিকে তাকায় কথা বলতেছি দেখেন ভাই এইদিকে কাশফুল ওইদিকে কাশফুল ভাই কই যাবেন আপনি বলেন ভাই এই সময় আলহামদুলিল্লাহ দেখেন ভাই এখানে কাশফুল সামনে সূর্যের আলো আর আমার এদিকে বাইক অস্থির একটা পরিবেশ ভাই আর এই যে পরিবেশটা দেখতেছেন না এটা হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে গিয়ে জঙ্গলের মতো ভাই রাতের বেলা এদিকে আসলে পুরা ভয়ঙ্কর একটা অবস্থা আমার নিজের কাছে ভয় লাগে তো এই জন্য রাতের বেলা এদিকে আর ঘুরতে আসি না তবে যেহেতু বিকেলবেলা আসছি বিকেলবেলা কাশফুল দেখবো অনেক কিছু দেখবো এদিকে অনেক কাশফুল আছে অনেক গরু আছে অনেক ছাগল আছে মহিষ ভেড়া সবকিছু আছে ভাই হ্যাঁ মুক্ত আকাশ ভাই মানে মুক্ত আকাশ মানে মুক্ত বাতাস পিচ্ছি আস্তে উরি বাপুরি তো যেটা বলতেছিলাম চেইন লিউবটা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই ভালো একটা ব্র্যান্ডেড চেইন লিউব ইউজ করবেন আদারওয়াইজ আপনার চেইন থেকে সাউন্ড আসবে মানে চেইন থেকে কটকট করে সাউন্ড আসবে এই জিনিসটা আমি আজকে প্র্যাকটিক্যালি ফেস করলাম আমি গতকালকার আগের দিন তো বলছি যে এই সমস্যা ফেস করতেছি তো আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে
সুজুকির সার্ভিস সেন্টারের সার্ভিস ভালো না, কিন্তু কিছু কিছু লোক আছে সুজুকিতে যারা সার্ভিসিং দেয়, কিছু কিছু পার্সন আছে যারা সুজুকিতে সার্ভিস দিয়ে থাকে। নির্দিষ্ট কিছু সংখ্যক টেকনিশিয়ান যারা খুবই ভালো কাজ পারে এবং যাদের কাছে আপনি বাইক দিলে তারা আশা করা যায় যে তারা খুব ভালোভাবে আপনার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারবে। সো তাদের কাছে আপনি নির্দ্বিধায় বাইকটা দিয়ে চেক করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ কাশফুল দেখা হয়ে গেছে ভাই, কাশফুল দেখছি, কাশফুল নিছিও, পাশাপাশি এই যে এতগুলা কাশফুল দেখতে পারতেছেন এগুলো সব কিছু আমি নিছি। বাসায় গিয়ে একটু ডেস্কের সামনে রেখে দেবো, তারপরে দিন আবার এগুলো ফালাই দেবো। তো যাই হোক, এটা জাস্ট হচ্ছে কি এমনিতে ভালো লাগে ভাই। কাশফুলগুলো কিভাবে উঠতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, কাশফুলগুলো দেখলেই বুঝতে পারতেছেন একদম টাটকা কাশফুল, টাটকা। ঠিক আছে, মজা করতেছি, আমি জাস্ট এমনিতেই তুলে রাখছি, আমার কাছে ভালো লাগছে এই কারণে। সো এখন আমরা সরাসরি চলে যাব বাসায়। আর আজকের কাজের উদ্দেশ্যটা আলহামদুলিল্লাহ সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের উদ্দেশ্যটাই ছিল হচ্ছে কি আমার বাইকটাকে সার্ভিসিং করানো, প্লাস হচ্ছে বাইকের যে ইস্যুটা সেটা সার্ভিস সেন্টারে জানিয়ে সেটা সলভ করা। আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে। সো নাও ইটস টাইম টু গো হোম উইথ মাই কাশফুলগুলো পড়ে যাবে ভাই। আমার কাছে মনে হচ্ছে কেন জানি আমি যদি একটু জোরে টান দিই আমার কাশফুলগুলো উড়ে চলে যাবে। কিছু করার নাই ভাই, ইটস টাইম টু গো হোম। 60, 70, 80 তেও কাশফুলগুলো উঠতেছে না, কেমন লাগতেছে ভাই, মাশাআল্লাহ। 90 সো গাইস একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। সো মাগরিবের আজান দিয়ে দিলে সালাত আদায় করতে যেতে হবে। সো নাও ইটস টাইম টু গো হোম। আর আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আই উইল বি ব্যাক। ভাই এখানে কি মেলা হইতেছে নাকি? এত মানুষ কিসের ভাই, এখানে কি মেলা হইতেছে নাকি? দেখতে তো মেলা লাগতেছে, এত মানুষ ভাই, মনে হইতেছে এখানে মেলা হইছে। সো গাইজ আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আই উইল বি ব্যাক। আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই খুব ভালো একটা সুসংবাদ নিয়ে আসবো আশা করি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা ফেসবুকে আছেন তারা তো আসেনি, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের জন্য অনেক 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 জাযাকাল্লাহু খায়ের। সো গাইজ, ওহো 100+ ভাই, কাশফুল পরে না আলহামদুলিল্লাহ, কাশফুল পরে না 100+। এ ভাই স্পিড কমাও, স্পিড বাড়াও। ওকে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।